একটা পেশেন্ট আজকে আমাদের কাছে মধ্যমগ্রামে এসছেন, উনি অ্যাম্বুলেন্সে এসছেন, ওনার নাম্বার ছিল 27 নম্বরে। আর যখন আমার কাছে এসছেন তখন হয়তো পেশেন্ট চলছে 10 নম্বর বা 11 নম্বরে। ওনার মানে কন্ডিশনটা এতটা খারাপ কি উনি বলছেন যে আমাকে আগে দেখিয়ে দাও। অবশ্যই আগে দেখানো হয়েছে, কিন্তু এবার বাকি যে পেশেন্টরা রয়েছে তাদেরকেও কিন্তু বোঝাতে হয়, সামলাতে হয়। এবার সবাই কিন্তু দূর থেকে এসে সবাই তাড়া থাকে। সেখানে সেই পেশেন্ট যখন শুয়ে আছে, মানে অ্যাম্বুলেন্স থেকে নেবে যখন মাটিতে শুয়ে রয়েছে, এতটা পেন হচ্ছে উনি বুঝতে পারছে না। সেই পেশেন্টকে যখন আমি কথা বললাম তাতেই কিন্তু পেশেন্ট, আপনি বিলিভ করবেন না, উইদাউট মেডিসিন কিন্তু ওনার আমি মানে দাঁড়িয়ে রয়েছেন উনি। আমার সঙ্গে যখন বললাম ওনাকে আসতে বলুন, চেম্বারের মধ্যে যখন ঢুকলেন তখন উনি কিন্তু একটা লাঠি নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আমি বললাম কি আজকে আপনি অ্যাম্বুলেন্সে এসছেন, কিন্তু দ্বিতীয়বার যদি আপনি অ্যাম্বুলেন্সে যখন আসেন তাহলে কিন্তু আমি আপনাকে দেখব না, আপনাকে অ্যাম্বুলেন্স ছাড়াই আসতে হবে। তো এখানে কি হয় আমি আপনাকে বলে দিই কি আর্থ্রাইটিস যে কথাটা আসলো যখনই, মানে ওই পেশেন্টে কী হয়েছে, পেশেন্টে এতটা পেন রয়েছে যেখানে ও সহ্য করতে পারছে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি উনি কোনো প্যাথিতে বিলিভও করতে পারছেন না। কারণটা হচ্ছে কি একটা পেন কিলারের কী ক্ষতি হতে পারে আপনার ধারণা নেই। কারণ কি হচ্ছে আমাদের লিভারের মধ্যে একটা আপনার আলসার করতে পারে, ঠিক আছে, আপনার কিন্তু এইরকম একটা ঘা তৈরি হতে পারে, মানে আপনার ব্লাড বন্ধ হয়ে যাবে, ব্লাড তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এইসব ওষুধ কিন্তু ব্যান্ড হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, মার্কেটের মধ্যে কিন্তু লোকরা দিচ্ছে। আমি বলবো এরকম কাজ করবেন না। কারণটা হচ্ছে কি এটা মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে, আর ক্ষতি কোনো দিন করতে নেই। আপনার পেশেন্ট যদি ভালো হবে, আর দেখুন না কেন ব্যথা হচ্ছে। আমার কাছে দেখুন আজকে উনি যে বয়স্ক মহিলা এসেছিলেন, ওনার বয়স ছিল 80, বলছে ডাক্তারবাবু আমার তো আর বাঁচার ইচ্ছা নেই। মানে কেন বাঁচার ইচ্ছা নেই? 80 হয়েছে, 20 বছর আরও বাঁচবেন, 100 বছর করবেন, 100 ইয়ার্স করবেন আপনি। আরে 100 করবেন না, 90তে দাঁড়াবেন তো, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে মানুষকে। ভাবুন উনি তো 80 বছর বয়স, উনি তো একটা মানে ভাবছেন কি আমি যদি নাও বাঁচি কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ছোট একটা বাচ্চা মানে দেখেই মায়া লাগবে, তার কথা শুনেই আপনাকে একটা মানে কি বলবো, একটা আমার ইমোশনাল জায়গায় চলে গেছিলাম। মানে একটা কিউট একটা বাচ্চা, যেখানে 10 বছর 12 বছরের বাচ্চা, সে নাকি ব্যথা নিয়ে ভুক্ত হচ্ছিল, আর সেখানে তার মা নাকি বলছিল কি আমাকে ভেলোর যেতেই হবে, ঠিক আছে? আর এইরকম বাচ্চা যখন ভেলোর, মানে ওনার স্কুল অ্যাবসেন্ট হচ্ছে, কন্টিনিউ স্কুল অ্যাবসেন্ট হচ্ছে, যে বাচ্চা কিন্তু পড়াশোনাতে এতটা টপ র্যাঙ্কে রয়েছে, তারপরেও কিন্তু স্কুল যেতে পারছে না। তো সেই বাচ্চাকে যখন উনি ভালো হলেন, উনি নিজে বলবেন কি আজকে উনি কেমন আছেন। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে কি এই যে চ্যালেঞ্জিং ব্যাপারটা যেটা বললেন কি আমাদের কাছে প্রতিদিনই একটা চ্যালেঞ্জ ব্যাপার আছে। পেশেন্ট অ্যাম্বুলেন্সে আসছে, ছোটো বাচ্চা আসছে, কিন্তু আলটিমেটলি ডাক্তার দেখিয়ে তারা কিন্তু সুস্থ হতে পারছে না। কারণটা হচ্ছে কি তারা ফোকাস করছে না কি কী জন্যে এটা ব্যথা হচ্ছে। আজকে ধরুন একটা ভিটামিন ডি যদি কম হয়ে থাকে, সাধারণ ডাক্তার আপনাকে কী করবে, হয়তো আপনার ভিটামিন ডি দিয়ে দিল, ব্যথা ভিটামিন ডি আপনাকে ওষুধ দিয়ে দিল, কিন্তু তারপরে ভিটামিন ডি আপনার বেড়ে গেল, কিন্তু কেন এটা কমছে বা কী করলে ইন ফিউচার আমার ভিটামিন ডিটা ঠিক হয়ে যাবে সেটা নিয়ে কোনো আলোচনা করছে না। যার ফলে কী হচ্ছে মেডিসিন উপরে ওনাকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। মেডিসিন উপরে যখন অ্যাডিক্টেড হয়ে যাবে তার একটা সাইড ইফেক্টের জন্যে দ্বিতীয় তৃতীয় রোগগুলো তৈরি হবে। মানে সিমটোমেটিক ট্রিটমেন্টটা হচ্ছে, কোর ট্রিটমেন্টটা হচ্ছে না। আপনারা এটা বুঝুন, খুব ভালো করে এটা বুঝুন, তাহলে আপনাদের চিকিৎসা নিতে সুবিধা হবে। আচ্ছা ডাক্তারবাবু, যে এক্সাম্পলটা দিচ্ছিলেন এটি ছোট্ট বাচ্চা, আর আজকাল খুব অদ্ভুতভাবে আমরা দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আর্থারাইটিসের প্রবলেম চলে আসছে। কি অদ্ভুত কারণ আমি জানি না, হয়তো বা মেবি লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, মানুষ নানান রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাচ্চাদের উপরেও এখন অনেক বেশি স্ট্রেস আসছে, তার কারণ হচ্ছে তারা মাঠে যাচ্ছে কম, তারা অনেক বেশি তারা মোবাইল সেন্ট্রিক। এই কারণের জন্য ব্যাগের মধ্যে যে ওনার আজকে বই থাকে, এতটা লোড থাকে কি ওদের শোল্ডারের মধ্যে ব্যথা হচ্ছে, ঠিক না? তো এই যে এটা নিতে হবে, এটা তো আপনি ছাড়া তো থাকতে পারবেন না। কিন্তু এর সাথে সাথে আমাকে কি আরও ভালো করা দরকার রয়েছে যাতে এই ফিউচারের মধ্যে এইরকম পেনটা না হয়। একটা 10 বছর 12 বছর বাচ্চা যদি পেনে ব্যথা নিয়ে যদি ভুগতে থাকে, আমি বলবো তার ভবিষ্যৎটা কোথায়? তাই তো